আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপরে, রূহকে বার করবে, হাত বাড়িয়েছে। হাত যখন বাড়িয়েছে তো বুঝতে পারছে যে রূহ বার হবার একটা কষ্ট আছে। মা আয়েশা বলছিলেন, আমি ওই সময় তার পাশেই ছিলাম, হুজুরের মাথাটা আমার কোলের উপরে ছিল, পাশে ঠান্ডা পানির পেয়ালা ছিল, ওই ঠান্ডা পানির পেয়ালা হাত চুবাচ্ছেন আর হাত দুটো নিয়ে মুখের উপরে মলছেন আর বলছেন, এ আল্লাহ, মৃত্যুর এই কষ্ট থেকে তুমি আমাকে নাজাত দিও, এ আল্লাহ, মৃত্যুর এই কষ্ট থেকে তুমি আমাকে নাজাত দিও। তো অনুভব করতে পারছেন, একটা এহসাস, অনুভূতি হচ্ছে মৃত্যুর কষ্ট। ওই অবস্থায় বলছে, ভাই আজরাইল, আমার একটা কথা তুমি শুনবে? ওই অবস্থায়, আজরাইল, তুমি আমার একটা কথা শুনবে? ইয়া রাসূলুল্লাহ, বলুন, কি বলতে চান? বলে, শুধু কথাটাই, আজ থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, টিল দ্য ডে অফ কিয়ামা, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পুরুষ, মেয়ে ছেলে, যুবক আর যুবতী, বাচ্চা আর বাচ্চির যত লোকের রূহ তুমি বার করবে, আর বার করতে গিয়ে তাদের যে কষ্টটা হবে, ওই কষ্টটা আমার উপরে চাপিয়ে দাও। সমস্ত কষ্ট আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, পুরুষ, মেয়ে ছেলে, যুবক যুবতী, বাচ্চার বাচ্চা, এদের রূহ বার করতে কষ্ট হয়, তো ওই কষ্টটা আমার উপরে চাপিয়ে দিয়ে মুসাল্লাত করে ওই কষ্ট আমাকে দিয়ে রূহ বার করে নাও, আর এরপরে তাদের যেন আর কোনো মৌতের কোনো কষ্ট তারা যেন বুঝতে না পারে, রেহাই করে দিও, ছুটকারা দিয়ে দিও। সেই উম্মত আজ দুহাত এগিয়ে নবীর, এই পেয়ারা নবীর পেয়ারি সুন্নতের এতটুকু তাদের আজকের তাদের কাছে 5 পয়সা মূল্য নেই। হাই দুসু, কোন মুখে কিয়ামতের মাঠে বলবো, এই দয়ার রাসূল, আমি আপনার উম্মত, আই দ্য ফলোয়ার অফ ইয়োরসেলফ, আপনি আমার জন্য একটু সুপারিশ করুন। কোন মুখে বলবো এই দিন?